Hi friends, my name is SI and you are watching English Geister. So friends, today we will read a very beautiful story. It is a very interesting story and it is taken from the Arabian Nights, okay? Alif Laila. So in this class we will learn vocabulary, grammatical structure and also we will improve English reading skill, okay? So without delay, let's get started. First of all, look at the title. The Little Hunchback, okay? What is the meaning of hunchback? Hunchback মানে হচ্ছে জানো তোমরা কুঁজো বলা হয় যেটাকে, ঠিক আছে? কুঁজো জানো পিঠটা একটু মাংসালো বেশি হয়ে যায়, একটু উটের যেরকম কুঁচ থাকে সেরকম একটু কিন্তু বেড়ে যায় মাংসটা, ঠিক আছে? আর সামনের দিকে একটু ঝুঁকে মতো যায়, ওকে? মানে ভার্টিব্রার বা মেরুদণ্ডের প্রবলেমের কারণে, ঠিক আছে, এই রোগটা মোটামুটি হয়ে থাকে। তো সেটাই হচ্ছে হাঞ্চব্যাক। বাংলায় আমরা বলে থাকি কি বলতো, ঠিক আছে, কুঁজো হয়ে যাওয়া। তো হাঞ্চব্যাক মানে অ্যাকচুয়ালি কুঁজো, ঠিক আছে, বুড়ি জয়কার। তো কুঁজো, দ্য লিটিল হাঞ্চব্যাক মানে ছোট্ট বা ছোট কুঁজো। এখানে ছোট বলতে সেই লোকটা একটু বেঁটে টাইপের, সেই জন্য এখানে লিটিল বলা হয়েছে, ঠিক আছে? দ্য লিটিল হাঞ্চব্যাক অর্থাৎ ছোট বেঁটে টাইপের হাঞ্চব্যাক কুঁজো ব্যক্তি, ওকে? ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, ওকে? আ টেইলর লিভড ইন কাশনগর। আ টেইলর একজন দর্জি, লিভড বসবাস করত, কোথায়? ইন কাশনগর, কাশনগরে বসবাস করত। ইন কাশনগর, কাশনগরে বসবাস করত একজন দর্জি। এটা V2 সিম্পল পাস্টে লেখা হয়েছে, এটা সাবজেক্ট। আর টেইলর লিভড এটা হচ্ছে এর ভার্ব। ইন কাশনগর, কাশনগরে। উইথ হিজ ওয়াইফ তার স্ত্রী বা বউয়ের সাথে, সে তার স্ত্রীর সাথে কাশনগরে বসবাস করত সে টেলার ব্যক্তিটি, ওকে? ওয়ান ডে একদিন, হোয়েন দ্য টেলার ওয়াজ বিজি উইথ হিজ ওয়ার্ক, যখন টেলার দর্জি ব্যক্তিটি বিজি ছিল, ব্যস্ত ছিল, উইথ হিজ ওয়ার্ক তার কাজে ব্যস্ত ছিল বা তার কাজ নিয়ে যখন ব্যস্ত ছিল, একদিন যখন আ লিটল হাঞ্চব্যাক একজন ওই ছোট বেঁটে যে কুঁজো ব্যক্তিটি কেম দেয়ার সেখানে এলো। কাম মানে কি? আসা, সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, ওকে? তো সেখানে এসেছিল। হচ্ছে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ট্রেলার, ভার্ব হচ্ছে ওয়াজ, ঠিক আছে? ওয়াজ বিজি, বিজি ছিল, এখানে এটাই মেন ভার্ব, মানে এখানে অক্সিলারি ভার্বটাই মেন ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে? উইথ হিজ ওয়ার্ক হয়ে গেল। লিটল হাঞ্চব্যাক, তো এখানে সেকেন্ড সাবজেক্ট আর এখানে হচ্ছে V2 হচ্ছে ভার্ব, ঠিক আছে? হি ওয়াজ প্লেইং আ ট্যাম্বুয়ার। আচ্ছা, ট্যাম্বুয়ার কি বলো তো? ট্যাম্বুয়ার হচ্ছে ছোট ড্রাম টাইপের, ঠিক আছে? ওটাকে ট্যাম্বুয়ার বলা হয়, মানে বাদ্যযন্ত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হি ওয়াজ প্লেইং, সে বাজাচ্ছিল। প্লে মানে খেলা করা, আবার প্লে মানে কোনো বাঁশি বাজানো, কোনো বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে আমরা প্লে শব্দ ইউজ করি, ওকে? তো হি ওয়াজ প্লেইং, সে বাজাচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে, ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম আছে। হি ওয়াজ প্লেইং, সে বাজাচ্ছিল, আ ট্যাম্বুয়ার, সেই ছোট ড্রাম বাজাচ্ছিল, অ্যান্ড সিঙ্গিং অ্যাজ ওয়েল, এবং গানও গাইছিল। সিঙ্গিং মানে হচ্ছে, সিং মানে গান করা, সিঙ্গিং গানও গাইছিল, ঠিক আছে? হি ওয়াজ প্লেইং অ্যান্ড হি ওয়াজ সিঙ্গিং, সে গানও গাইছিল। অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল অর্থ ও অর্থ হবে, ঠিক আছে? সে গানও গাইছিল এরকম বোঝাতে, ওকে? অলসো অর্থ দিতে পারে এটা, অলসো। অ্যান ইমপ্রেসড টেইলর থট। আচ্ছা, ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। ইমপ্রেস টেলার মানে মুগ্ধ হওয়া দর্জি, সেই মুগ্ধ হওয়া দর্জিটি থট ভাবলো, ঠিক আছে? থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট, ভাবলো। হোয়েন আই অ্যাম বিজি উইথ ওয়ার্ক, যখন আমি বিজি থাকি, ব্যস্ত থাকি কাজ নিয়ে। অল ডে সারাদিন, অল ডে লং মানে সারাদিন ধরে। হিয়ার এখানে, ইন দ্য শপ এই দোকানে, এই দোকানে যখন সারা দিন দীর্ঘ সময় ধরে আমি যখন কাজে ব্যস্ত থাকি। মাই ওয়াইফ ইজ ইউজুয়ালি বোর্ড, আমার স্ত্রী, ইউজুয়ালি মানে কি একেবারে সচরাচর সাধারণভাবে, তা সে বোর হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, ঠিক আছে? এখানে প্যাসিভেই মূলত লেখা হয়েছে, ঠিক আছে? মাই ওয়াইফ ইজ ইউজুয়ালি বোর্ড, তো আমার স্ত্রী সচরাচরভাবে কি হয়ে যায়? বোর হয়ে যায়। অল অ্যালোন ইন দ্য হাউস, সম্পূর্ণ একা বাড়িতে। অল অ্যালোন মানে সম্পূর্ণ একা, ইন দ্য হাউস বাড়িতে। বাড়িতে আমার স্ত্রী সম্পূর্ণ একা হয়ে যায় যখন আমি এখানে কাজ করতে থাকি সারাদিন ধরে। লেট মি টেক দিস লিটল হাঞ্চব্যাক টু হার। লেট মি টেক দিস, আমাকে এই ছোট্ট কুঁজো ব্যক্তিটাকে
নিয়ে যেতে দাও বা বা নিয়ে যাই, এরকম অর্থ দিচ্ছে যে নিয়ে যাই। এই ছোট্ট কুঁজো ব্যক্তিটিকে তার কাছে নিয়ে যায়, টু হার মানে তার কাছে, অর্থাৎ তার স্ত্রীর কাছে। ওকে, হি উইল এন্টারটেন, সে এন্টারটেন করবে, আনন্দ দান করবে। এন্টারটেন মানে আনন্দ দান করা, চিত্ত বিনোদন করা। ওকে, এন্টারটেন, হি উইল এন্টারটেন, সে চিত্ত বিনোদন করবে, আনন্দ দেবে, হার তাকে, অর্থাৎ তার স্ত্রীকে, ওয়েল মানে ভালোভাবে আনন্দ দেবে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, আফটার ক্লোজিং দ্য শপ, দোকান বন্ধ করার পরে, ক্লোজ মানে বন্ধ করা, ক্লোজিং দ্য শপ, শপ মানে দোকান, তো দোকানটা বন্ধ করার পরে সন্ধ্যাবেলা, দ্য টেলর টুক দ্য হাঞ্চব্যাক টু হিজ হাউস। তো টেলর দর্জি ব্যক্তিটি, টেক মানে কি নেওয়া, আবার টেক মানে কাউকে বা কোনো কিছুকে নিয়ে যাওয়া কোনো জায়গায়, সেক্ষেত্রে আমরা এই টেক শব্দটা ইউজ করি। এখানে ভি2 হিসাবে ইউজ করা যাচ্ছে, ঠিক আছে, সিম্পল পাস্টে লেখা হয়েছে। তো টেইলর ব্যক্তিটি নিয়ে গিয়েছিল হাঞ্চব্যাককে, কুঁজো ব্যক্তিটিকে, কোথায়, টু হিজ হাউস, তার বাড়িতে নিয়ে গেল। ওকে, অন রিচিং হিজ হাউস, তার বাড়িতে পৌঁছে, অন রিচিং মানে পৌঁছানোর পরে অর্থ করতে পারি, তার বাড়িতে পৌঁছেই দ্য টেইলর ইন্ট্রোডিউসড দ্য হাঞ্চব্যাক টু হিজ ওয়াইফ। ইন্ট্রোডিউস করা মানে পরিচয় করিয়ে দেওয়া, তো দর্জি ব্যক্তিটি পরিচয় করিয়ে দিল কাকে, হাঞ্চব্যাককে, কার কাছে পরিচয় করিয়ে দিল, টু হিজ ওয়াইফ, তার স্ত্রীর কাছে। ওকে, তো বাড়িতে পৌঁছে টেলর হাঞ্চব্যাককে তার স্ত্রীর কাছে পরিচয় করিয়ে দিল। ওকে, নেক্সট, দ্য ওয়াইফ ওয়েলকামড হিম, তো স্ত্রী তাকে ওয়েলকাম জানালো, স্বাগতম জানালো, ঠিক আছে, অভ্যর্থনা জানালো। অ্যান্ড সার্ভড দ্য ফুড, সার্ভ করা মানে পরিবেশন করা, খাদ্য পরিবেশন করলো। শি হ্যাড প্রিপেয়ার্ড ফিশ, সে অর্থাৎ তার স্ত্রী প্রিপেয়ার করেছিল মাছ, মাছ প্রস্তুত করেছিল। প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত করা, এটা ভি3 হিসাবে লেখা হয়েছে যেহেতু এটা হ্যাডের সাথে ইউজ হয়েছে, হ্যাডের সাথে ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। সে বা তার স্ত্রী মাছ প্রস্তুত করেছিল, মাছ রান্না করেছিল বলতে পারি। দ্যাট নাই, সেই রাতে। হোয়াইল ইটিং দ্য ফিশ, মাছ খাওয়ার সময়। হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যদি এরকম স্ট্রাকচার থাকে, এর অর্থ হয় কোনো কিছু করতে করতে বা করার সময়। ওকে, হোয়াইল ইটিং মানে হচ্ছে খাওয়ার সময়। যদি বলতাম ঘুমানোর সময়, হোয়াইল স্লিপিং। যদি বলতাম যাওয়ার সময়, হোয়াইল গোয়িং, আসার সময় হোয়াইল কামিং, এরকম। তো হোয়াইল ইটিং খাওয়ার সময়, কি খাওয়ার সময়, দ্য ফিশ, হোয়াইল ইটিং দ্য ফিশ, মাছ খাওয়ার সময়। আ বোন গট স্টাক ইন দ্য হাঞ্চব্যাকস থ্রট। আচ্ছা, বোন মানে কি, বোন মানে তোমরা জানো হাড়, কিন্তু আমরা মাছের ক্ষেত্রে কি হাড় বলে থাকি, আমরা মাছের ক্ষেত্রে কি বলি, কাঁটা বলি না, মাছের কাঁটা বলি, ঠিক আছে। তো আ বোন গট স্টাক, একটা কাঁটা, মাছের কাঁটা, গট স্টাক মানে আটকে গেল। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে, গেট প্লাস ভার্বের মানে থার্ড পার্ট। তো গেট প্লাস ভি3 মানে কোনো কিছু হয়ে যাওয়া, ঠিক আছে। তো কাঁটাটি কিন্তু একেবারে আটকে গিয়েছিল, এখানে ভি3 ইউজ করা হয়েছে, তাহলে এটা তাহলে ফার্স্ট ফর্ম কি হবে, স্টিক, STICK, স্টিক মানে আটকে যাওয়া, থার্ড ফর্ম হচ্ছে স্টাক, স্টিক, স্টাক, স্টাক। আ বোন গট, এটা হলো কি ভি2, তাহলে গট স্টাক মানে আটকে যাওয়া। ওকে, তো একটা বোন, একটা কাঁটা কিন্তু আটকে গিয়েছিল ইন দ্য হাঞ্চব্যাকস থ্রট, কার, সেই কুঁজো ব্যক্তির থ্রটে, কুঁজো ব্যক্তির গলায় আটকে গেল, ঠিক আছে। থ্রট মানে কি গলা, তো কুঁজো ব্যক্তির গলায় আটকে গিয়েছিল একটা কাঁটা মাছটা খাওয়ার সময়। দ্য টেলর প্যাটেড হিজ ব্যাক রিপিটেডলি, টেলার মানে হচ্ছে দর্জি, প্যাটেড মানে হচ্ছে চাপড়ানো, হাত দিয়ে চাপড়ানোকে বলা হয় প্যাটেড, প্যাট, ঠিক আছে। প্যাটেড এখানে সেকেন্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। তো দর্জি ব্যক্তিটি তার হাত দিয়ে তার পিঠে চাপকালো, ঠিক আছে, আমরা করি না, কাঁটা গলায় বেঁধে গেলে যেমনটা করি, পিঠে একটু চাপকানো হয়, সেটাই কথা বলা হচ্ছে। হাত দিয়ে তার পিঠে কিন্তু একটু চাপকে দিল, রিপিটেডলি মানে কি বারবার, কয়েকবার করলো। অ্যান্ড হিজ ওয়াইফ গেভ হিম ওয়াটার, এবং তার স্ত্রী দিয়েছিল, গিভের সেকেন্ড ফর্ম গেভ, কি দিয়েছিল, হিম তাকে, ওয়াটার জল দিয়েছিল। বাট দ্য হাঞ্চব্যাকস কন্ডিশন, কিন্তু সেই হাঞ্চব্যাক অর্থাৎ সেই কুঁজো ব্যক্তিটির যে কন্ডিশন, পরিস্থিতি, ডিড নট ইমপ্রুভ, ডিড নট ইমপ্রুভ অর্থাৎ ইমপ্রুভ হলো না, অর্থাৎ একটু ভালো হলো না, উন্নত হলো না, তার পরিস্থিতি কিন্তু ইমপ্রুভ হলো না।
আফটার সাম টাইম কিছু সময় পরে, আফটার সাম টাইম কিছু সময় পরে, হি ডাইড সে মারা গেল। তাহলে সেই কুঁজো ব্যক্তিটি কিন্তু মারা গেল। ডাইড সেকেন্ড ফর্ম, এটা ডাই মানে মারা যাওয়া, DI ডাই মানে মারা যাওয়া, ডাইড সেকেন্ড ফর্ম। দ্য টেলর অ্যান্ড হিজ ওয়াইফ, তো দর্জি এবং তার স্ত্রী, ওয়াজ স্যাডেন্ড দুঃখিত হলো, তারা প্রচণ্ড দুঃখ পেল, ঠিক আছে, স্যাডেন্ড হলো। দে ওয়ার অলসো ফ্রাইটেন, তারা ভয়ও পেয়ে গিয়েছিল, ভয়ও পেল কিসের, অফ দ্য পানিশমেন্ট, শাস্তির ভয় পেয়েছিল। দে ওয়ার অলসো ফ্রাইটেন্ড অফ দ্য পানিশমেন্ট, তারা শাস্তির ভয়ও পেয়েছিল। প্রবাবলি সম্ভবত, দ্য ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড, সম্ভবত মৃত্যুদণ্ড, দে উড নাও রিসিভ, এখন তারা রিসিভ করবে বা পাবে। ওকে, সম্ভবত বলছে সেই শাস্তিটা কি, সেই শাস্তিটা হলো সম্ভবত ডেথ পেনাল্টি, এখানে একটা ড্যাশ দিয়েছে, অর্থাৎ এই পানিশমেন্ট সম্পর্কে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, বা এই যেটার বিষয়ে ভয় পাচ্ছে যে পানিশমেন্টের, সেটার বিষয়ে একটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে যে প্রবাবলি দ্য ডেথ পেনাল্টি, সম্ভবত মৃত্যুদণ্ড, ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট বলা হয় যেটাকে, দে উড নাও রিসিভ, এখন তারা রিসিভ করবে বা পাবে। ওকে, দে স্টার্টেড থিঙ্কিং, তারা ভাবতে শুরু করলো, স্টার্টেড থিঙ্কিং ভাবতে শুরু করলো। অফ ওয়েজ, ওয়েজ মানে হচ্ছে পন্থা, উপায়, উপায় ভাবতে শুরু করলো। টু গেট রিড অফ দ্য মেস দে ফাউন্ড দেমসেলভ ইন, তো উপায়গুলো খুঁজতে শুরু করলো। টু গেট রিড অফ দ্য মেস, এই ঝামেলা, মেস মানে হচ্ছে ঝামেলা, গেট রিড অফ সামথিং মানে কোনো কিছুর থেকে মুক্তি পাওয়া, রেহাই পাওয়া, এই ঝামেলা থেকে মুক্তি পেতে। দে ফাউন্ড, তারা যে ঝামেলাগুলো পেল, দেমসেলফ, যে মানে ফাউন্ড দেমসেলফ ইন মানে যে ঝামেলাগুলোর মানে হচ্ছে যে ঝামেলাগুলোর মধ্যে তারা নিজেদেরকে পেল, সেই ঝামেলা থেকে মুক্তি পেতে তারা বিভিন্ন রকমের উপায়ের কথা ভাবতে লাগলো। ওকে, তারা ভাবতে লাগলো বিভিন্ন উপায় কি করার জন্য, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য, যে ঝামেলাতে তারা নিজেদেরকে খুঁজে পেল, যে ঝামেলার মধ্যে তারা পড়লো বলতে পারি, সেই ঝামেলা। ওকে, তাহলে এখানে দেখো তো এই মেস সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই পুরো যে ক্লজটা রয়েছে, এই ক্লজটা পুরো এই মেসের কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ওকে, তো কোন মেস, যে মেসে তারা নিজেদেরকে পেয়েছিল। ওকে, এটাকে আমরা বলতে পারি তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আফটার মাচ থিঙ্কিং, তো বেশ অনেকক্ষণ, মাচ অনেক বলতে পারি, অনেক চিন্তাভাবনার পরে, দ্য টেইলর অ্যান্ড হিজ ওয়াইফ, টেইলর এবং তার স্ত্রী, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু টেক দ্য ডেড বডি টু আ ফিজিশিয়ান, যে কি করবে, নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, বডি, ডেড বডি, মৃতদেহ, মরদেহকে ফিজিশিয়ানের কাছে নিয়ে যাওয়ার চিন্তা করেছিল। ওকে, ডেড বডিকে কোথায় নিয়ে যাবে, ফিজিশিয়ানের কাছে, চিকিৎসকের কাছে, সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, তো অনেক চিন্তাভাবনা করার পরে দর্জি এবং তার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছিল ডেড বডিটাকে ফিজিশিয়ানের কাছে, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার। অন রিচিং দ্য ফিজিশিয়ানস প্লেস, অন রিচিং মানে পৌঁছেই, পৌঁছেই চিকিৎসকের বাড়িতে, এখানে প্লেস বলতে বাড়ি বলবো, চিকিৎসকের গৃহে, বাড়িতে পৌঁছেই, দে নকড অ্যাট হিজ ডোর, তারা নক করলো, কড়া নাড়লো। ওকে, সেকেন্ড ফর্ম এটা, অ্যাট হিজ ডোর, তার দরজায়, হুইচ ওয়াজ নিয়ার দ্য স্টেপস, যেটা, যে দরজাটা ছিল, নিয়ার দ্য স্টেপস অর্থাৎ সিঁড়ির কাছে, সিঁড়ির কাছে যেটা ছিল, হুইচ ওয়াজ নিয়ার দ্য স্টেপস, স্টেপ মানে এখানে সিঁড়ি, যে দরজাটি সিঁড়ির কাছে ছিল। ওকে, যেমনটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। হোয়েন হিজ মেড সার্ভেন্ট ওপেন্ড দ্য ডোর, যখন তার মেড সার্ভেন্ট, তার মেড সার্ভেন্ট মানে কি, মেড সার্ভেন্ট মানে হচ্ছে মহিলা চাকর, মানে দাসী বলতে পারি এক কথায়। হোয়েন ইজ মেড সার্ভেন্ট ওপেন্ড দ্য ডোর, যখন তার দাসী খুললো দরজাটি, দ্য টেইলর সেড, তখন টেলার কি বলল, টেলার সেড, টেলার বলল, উই হ্যাভ ব্রট, আমরা এনেছি, ব্রিং এ থার্ড ফর্ম হচ্ছে ব্রট, উই হ্যাভ ব্রট, আমরা এনেছি, আ ভেরি সিক পারসন, একজন অসুস্থ ব্যক্তিকে এনেছি, চালাকি করছে কিন্তু, আ ভেরি সিক পারসন, সিক মিন্স ইল, ILL, ইল মানে অসুস্থ, তো একজন ভেরি সিক, খুবই অসুস্থ ব্যক্তিকে আমরা এনেছি। গিভ দিস মানি, এই অর্থটি দিন, অ্যাজ অ্যাডভান্স, অগ্রিম হিসাবে, অ্যাজ মানে হিসাবে, ও অ্যাডভান্স মানে অগ্রিম,
টু দ্য ফিজিশিয়ানস, চিকিৎসককে, এই অর্থটা অগ্রিম চিকিৎসককে দিন। অ্যান্ড আস্ক হিম টু কাম, এবং তাকে গিয়ে বলুন আসতে। ঠিক আছে, আস্ক মানে এখানে কাউকে কোনো কিছু করতে বলা, তো আস্ক হিম টু কাম, তাকে আসতে বলুন। অ্যান্ড এক্সামাইন দ্য পেশেন্ট, এবং পরীক্ষা নিরীক্ষা করুন, চেক করুন পেশেন্টকে। পেশেন্ট মানে কি? পেশেন্ট মানে হচ্ছে রোগী। ওকে, ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে হচ্ছে তাড়াতাড়ি করে। ঠিক আছে, টেকিং দ্য মানি, অর্থটি নিয়ে, দ্য সার্ভেন্ট রিটার্নড, তো অর্থটি নিয়ে কিন্তু সার্ভেন্টটি ফিরে গেল, রিটার্ন করলো। সিইং দ্য অপরচুনিটি, তো সুযোগ দেখে, সিইং দেখেই, অপরচুনিটি মানে সুযোগ, তো সুযোগ দেখেই দ্য টেইলর অ্যান্ড হিজ ওয়াইফ, দর্জি এবং তার স্ত্রী, লেফট দ্য ডেড বডি, লেফট মানে কি? রেখে যাওয়া, ছেড়ে যাওয়া। ঠিক আছে, লিভের সেকেন্ড ফর্ম, তো রেখে গেল। দ্য ডেড বডি, সে মৃতদেহকে, অন দ্য স্টেপস, সেই সিঁড়ির উপরে রেখে গেল। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। গো অ্যাওয়ে মানে কি? চলে যাওয়া, ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল। দ্য ফিজিশিয়ান কেম, তো ফিজিশিয়ান চিকিৎসক আসলো, কেম হচ্ছে সেকেন্ড ফর্ম, ফিজিশিয়ান এলো, তারপরে কি হয় দেখো, রানিং। ঠিক আছে, তো কেম রানিং মানে দৌড়ে দৌড়ে আসা, তো ফিজিশিয়ান কিন্তু দৌড়ে আসলো টু অ্যাটেন্ড দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টের কাছে অ্যাটেন্ড করার জন্য, অর্থাৎ পেশেন্টকে দেখার জন্য বলতে পারি। অ্যাজ ইট ওয়াজ ডার্ক আউটসাইড, অ্যাজ যেহেতু, ইট ওয়াজ ডার্ক অন্ধকার ছিল, আউটসাইড বাইরে, নিয়ার দ্য স্টেপস সিঁড়ির কাছে, তো সিঁড়ির কাছে যেহেতু বাইরে অন্ধকার ছিল, হি অ্যাক্সিডেন্টালি শোড, হি অ্যাক্সিডেন্টালি, অ্যাক্সিডেন্টালি মানে দুর্ঘটনাক্রমে, তো সে দুর্ঘটনাক্রমে শোভড, SHOVE, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম ডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। ঠিক আছে, তো এটা V2। শোভ মানে হচ্ছে ধাক্কা দেওয়া, ঠিক আছে, নাড়া দেওয়া বা ধাক্কা দেওয়া অর্থে ইউজ হয়ে থাকে। শোভড এগেনস্ট দ্য ডেড বডি, তো সেই মৃতদেহের সঙ্গে কিন্তু তার ধাক্কা লাগলো। ঠিক আছে, সে দুর্ঘটনাক্রমে ধাক্কা দিল সেই ডেড বডির সাথে। দ্য বডি রোলড ডাউন দ্য স্টেপস অ্যাজ আ রেজাল্ট, তো বডি কিন্তু গড়িয়ে গড়িয়ে কিন্তু নিচের দিকে নামলো। রোল ডাউন মানে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামা, তো বডিটি কিন্তু রোল ডাউন হলো, গড়িয়ে গড়িয়ে নিচের দিকে নামলো সেই সিঁড়িটির। ঠিক আছে, অ্যাজ আ রেজাল্ট মানে ফলস্বরূপ, তো ফলস্বরূপ কী হলো? ধাক্কা লাগার ফলে বডিটা গড়িয়ে 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 পড়তে লাগলো। ঠিক আছে, সিঁড়ি বেয়ে। দ্য ফিজিশিয়ান র্যান ডাউন, তো ফিজিশিয়ান চিকিৎসক কিন্তু কী করলো? দৌড়ে নিচের দিকে নেমে এলো। ওকে, রান মানে হচ্ছে দৌড়ানো, রান ডাউন মানে নিচের দিকে দৌড়ে আসা। ঠিক আছে, অ্যান্ড চেকড, এবং চেক করলো হিজ পালস, তার স্পন্দন, তার নাড়ি চেক করলো। ঠিক আছে, তার নাড়ি বা তার স্পন্দন চেক করলো। দেন হি থট, তারপর সে ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম। রোলিং ডাউন দ্য স্টেপস হ্যাজ লেড টু দ্য ডেথ অফ দিস ম্যান, রোলিং ডাউন দ্য স্টেপস মানে কি? অর্থাৎ সিঁড়ি বেয়ে নিচের দিকে গড়িয়ে পড়া, এটাই হ্যাজ লেড টু দ্য ডেথ অফ দিস ম্যান, এই ব্যক্তির মৃত্যুর কারণ হয়েছে। হ্যাজ লেড মানে নিয়ে গিয়েছে, তো এই গড়িয়ে পড়াটাই কোন দিকে কারণ তৈরি হয়েছে বা নিয়ে গিয়েছে কোন দিকে? মৃত্যু অফ দিস ম্যান, এই মানুষটির, এই মানুষটির মৃত্যুর কারণ কিন্তু এই গড়িয়ে পড়াটাই। ঠিক আছে, সে ভাবছে আর কি, ডাক্তার। হ্যাজ এর সাথে থার্ড ফর্ম, এটা লিডের থার্ড ফর্ম হচ্ছে লেড। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, হি হারিডলি টুক দ্য ডেড বডি, সে সঙ্গে সঙ্গে একেবারে দ্রুত করে টুক নিল দ্য ডেড বডি, মৃতদেহকে ইনসাইড মানে ভিতরের দিকে নিল। অ্যান্ড টোল্ড দ্য হোল ইনসিডেন্ট, এবং পুরো ঘটনা, হোল ইনসিডেন্ট মানে পুরো ঘটনাটা কী করলো? বললো। টেলের সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড। টু হিজ ওয়াইফ, তার স্ত্রীকে পুরো ঘটনাটি খুলে বলল। হি অলসো সেড, সে বলল, সে আরও বলল দ্যাট, যে হি উড সারেন্ডার, যে সে সারেন্ডার করবে। ঠিক আছে, আত্মসমর্পণ করবে বিফোর দ্য সুলতান, সুলতানের সামনে বা সুলতানের কাছে গিয়ে সে আত্মসমর্পণ করলো, এই কথাও কিন্তু সে ডক্টর বা ফিজিশিয়ান বলল। হিজ ওয়াইফ স্টার্টেড ক্রাইং, তার স্ত্রী কিন্তু কাঁদতে শুরু করলো। স্টার্ট প্লাস জিরান ফর্ম, কোনো কিছু করতে শুরু করা। ঠিক আছে, তার স্ত্রীও কিন্তু কাঁদতে শুরু করলো, তার স্ত্রী কাঁদতে শুরু করলো। আফটার সাম টাইম, কিছু সময় পরে, সে সেড, সে বললো, কিছু সময় পরে সে বলল, মানে তার স্ত্রী বলল, লিসেন, শোনো, আওয়ার ইমিডিয়েট নেভার রাশিদ ইজ প্রেজেন্টলি আউট অফ স্টেশন, তো কাঁদতে কাঁদতে কিন্তু বুদ্ধি খেলে গেল তার স্ত্রীর। লিসেন, শোনো, আওয়ার ইমিডিয়েট নেভার, আমাদের যে
ইমিডিয়েট নেইবার মানে কি, একদম কাছের যে প্রতিবেশী। নাম কি? রাশিদ। এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, আমাদের কাছের প্রতিবেশী। সে হলো রাশিদ। তো কমা টু কমার মধ্যে লেখা হয়েছে ইজ প্রেজেন্টলি আউট অফ স্টেশন। সে বর্তমানে, প্রেজেন্টলি, কারেন্টলি আউট অফ স্টেশন মানে হচ্ছে, আউট অফ স্টেশন মানে হচ্ছে সে শহরের বাইরে, ঠিক আছে, সে গ্রাম বা শহরের বাইরে রয়েছে, সেটাকে আমরা বলি আউট অফ স্টেশন। তো সে বর্তমানে কিন্তু শহরের বাইরে আছে। লেট আস গো, চলুন যাওয়া যাক, টু হিজ রুফ। রুফ মানে হচ্ছে ছাদ। চলুন তার ছাদে যাওয়া যাক। ওকে, লেট আস গো অ্যান্ড থ্রো দ্যাট বডি, ঠিক আছে, আর এই মৃতদেহকে ছুঁড়ে দেওয়া যাক, ডাউন থ্রু দ্য চিমনি, চিমনির মধ্য দিয়ে, ঠিক আছে, চিমনির মধ্য দিয়ে নিচের দিকে ছুঁড়ে ফেলা হোক। ছবিতে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে চিমনি, আর এর ভিতর দিয়ে কিন্তু ঢুকিয়ে নিচের দিকে নামিয়ে দেবে। এটা হচ্ছে অন্যের ছাদ, এটা রাশিদের ছাদ, ঠিক আছে। রাশিদের ছাদে গিয়ে এরকম চিমনি যে আছে, এই চিমনির ভিতরে কিন্তু তাকে এই ডেড বডিকে ঢুকিয়ে দেবে আর ভিতরে চলে যাবে, ঘরের ভিতরে। এটাই হচ্ছে প্ল্যান তার স্ত্রীর। তো লেট আস গো, চলুন যাওয়া যাক, টু হিজ রুফ, তার ছাদে, অ্যান্ড থ্রো দ্যাট বডি, এবং বডিটাকে ছুঁড়ে দেওয়া যাক, ডাউন থ্রু দ্য চিমনি, চিমনির মধ্য দিয়ে, ঠিক আছে। থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে, ডাউন থ্রু মানে ওই চিমনির মধ্য দিয়ে নিচের দিকে নামিয়ে দেবে, ঠিক আছে। দ্য ফিজিশিয়ান অ্যাগ্রিড। তো ফিজিশিয়ান, সেই চিকিৎসক ব্যক্তিটি কিন্তু অ্যাগ্রি করলো, অর্থাৎ রাজি হলো, তার স্ত্রীর কথার সাথে রাজি হলো, ঠিক আছে, এটাই করা হবে, ঠিক আছে, রাজি হয়েছিল। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে কিন্তু এটা শেষ করে দেবো, ঠিক আছে। পরবর্তী ক্লাসে মোটামুটি এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লাগছে, স্টোরিটা কেমন লাগছে, কোনো যদি নতুন ওয়ার্ড শিখে থাকো সেটাও কমেন্টে লিখে জানিও, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।